গোমাতা আমাদের যে ৮৪ লক্ষ যোনি আছে আমরা জানি ৮৪ লক্ষ যোনির মধ্যে প্রায় ৩০ লক্ষ পশু যোনি। তো পশু যোনির মধ্যে সর্বশ্রেষ্ঠ পদ বা সর্বশ্রেষ্ঠ আসন দেওয়া হয় গোমাতাকে। গোমাতাকে আমরা মা বলে সম্বোধন করি এই কারণে, কারণ ওনার থেকে আমরা যে বস্তুটা পাই সেটা হচ্ছে অমৃত। হ্যাঁ? দুধ তো অনেকে দেয়, যেমন ছাগলও দুধ দেয়, তারপরে মোষ সেও দুধ দেয়, বা কুকুর, বিড়াল এরাও দুধ দেয়। কিন্তু গোমাতা যে দুধ দেয় সেটাকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়। তো আমরা মায়ের দুধ ছেড়ে দেওয়ার পরে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে ৬ মাস, ৭ মাস বা ১ বছর মায়ের দুধ পেতে পারে। তারপরে যে যার দুধ পেয়ে সে বড় হয় সেটা হচ্ছে গোমাতা। হ্যাঁ? তো আমাদের যে বৈদিক শাস্ত্রে ঋগ্বেদ, তারপরে হচ্ছে ভাগবত, হ্যাঁ? তারপরে হচ্ছে উপনিষদ, নানান শাস্ত্রে যে গোমাতাকে যে জায়গা দেওয়া হয়েছে সেটা মায়ের জায়গা দেওয়া হয়েছে। তো গোমাতা হচ্ছে আমাদের মায়ের মতো বা মা বলতে পারেন। শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদের ৭ জন মা আছে। তো এই ৭ জন মায়ের মধ্যে গোমাতা হচ্ছে একজন। তো ৭ জন মা কারা, কারা? নিজের জন্মদাত্রী মা যে আমাদের জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, সেই জননী বা জন্মদাতা মা। দ্বিতীয় হচ্ছে গুরুপত্নী, গুরুদেবের স্ত্রী। তৃতীয় হচ্ছে রাজমাতা, রাজা স্ত্রী। তারপরে হচ্ছে ব্রাহ্মণ পত্নী। তারপরে হচ্ছে গোমাতা, ভূমি অর্থাৎ ধরিত্রী দেবী এবং ধাত্রী মা। হ্যাঁ? এইভাবে আমাদের যে ৭ জন মা আছে, এই ৭ জন মায়ের মধ্যে গোমাতা অন্যতম। গোমাতাকে আমরা কেন মা বলছি এই বিষয়টা বিশেষ তাৎপর্যপূর্ণ। মায়ের সন্তানের প্রতি যে স্নেহ প্রেম থাকে সেটা হচ্ছে আনকন্ডিশনাল থাকে। শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের আমাদের প্রতি যে প্রেম, ভগবান যে আমাদের কতটা ভালোবাসে আমরা কি করে বুঝবো? হ্যাঁ? মা আমাদেরকে যতটা ভালোবাসে সেটা দিয়ে আমরা কিছুটা তুলনা করতে পারি যে ভগবান আমাদের কতটা ভালোবাসে। শাস্ত্রে বলা হচ্ছে মায়ের যে সন্তানের প্রতি যে প্রেম সেটাকে যদি কোটি দিয়ে গুণ করা হয় যেটা হবে ভগবান ততটা আমাদের ভালোবাসে। হ্যাঁ? তো গোমাতার যে স্নেহ, গোমাতার যে প্রেম বা বাৎসল্য ভাব সেটা অনেকটা মায়ের মতোই। সেজন্য গোমাতাকে আমরা মা বলে সম্বোধন করে থাকি এবং গোমাতাকে শাস্ত্রে মায়ের জায়গা দেওয়া হয়েছে। গোমাতার প্রতিটা বস্তু সেটা শাস্ত্রে বলা হয়েছে অত্যন্ত পবিত্র। হ্যাঁ? সেটা গোবর হতে পারে, গোমূত্র হতে পারে, সবকিছু। শাস্ত্রে বলা হচ্ছে গোমাতার শরীরে ৩৩ কোটি দেবদেবী বসবাস করে। ৩৩ কোটি দেবদেবী। হ্যাঁ? গোমাতার মস্তকে স্বয়ং দেবাদিদেব শিব বসবাস করেন। গলার মধ্যে ব্রহ্মা, চোখের মধ্যে চন্দ্র সূর্য, জিহ্বার মধ্যে মাতা সরস্বতী, হ্যাঁ? তারপরে গোমাতার যে খুর সেখানে যমরাজ অবস্থান করে, গোমূত্রের মধ্যে সেখানে গঙ্গা যমুনা অবস্থান করে এবং গোবরের মধ্যে মহালক্ষ্মী অবস্থান করে। গোমাতাকে দেখে যদি কেউ কোনো শুভ কাজে যায় বা যে কোনো কাজে যায় সে অবশ্যই সফলতার মুখ দেখতে পায়। তো গোমাতার বিশেষ, বিশেষ উপযোগিতা এবং বিশেষ, বিশেষ মহিমার কথা শাস্ত্রে উল্লেখ করা আছে বারংবার। আমরা দেখতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড যিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় বলছেন পরমেশ্বর ভগবান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য যে পেশা সেটা হচ্ছে গোপালক বা রাখাল রূপে তিনি গোচারণ ভূমিতে গোমাতার সেবা করছেন। এটা হচ্ছে তার নিত্য পেশা। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্য কোনোভাবে আবির্ভূত হতে পারতেন বা অন্য কোনো প্রফেশনে আসতে পারতেন বা অন্য কোনো পেশাকে রিপ্রেজেন্ট করতে পারতেন, কিন্তু গোমাতাকে তিনি কত প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ? ভগবানের নাম গোবিন্দ বা ভগবানের নাম হচ্ছে গোপাল। কেন ভগবানের নাম গোপাল? কারণ তিনি গোমাতাদের যত্ন করেন, গোমাতাদের সেবা করেন, হ্যাঁ? তারপরে গোমাতাদের আনন্দ দেন, সেই জন্য তার নাম হচ্ছে গোপাল বা গোবিন্দ। হ্যাঁ? ভগবান যেখানে থাকেন সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, গোলোক। ভগবান যেখানে থাকে সেই জায়গাটার নাম কৃষ্ণলোক হতে পারত, বা ধরুন সেই জায়গাটার নাম রাধালোক হতে পারত, বা সেটার নাম অন্য কিছু হতে পারত। কিন্তু ভগবান যেখানে থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে গোলোক। মানে গোমাতারা যেখানে থাকে, গোমাতাদের গুরুত্ব যেখানে সবথেকে বেশি সেই জায়গাটাকে বলা হচ্ছে গোলোক। চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীরভিপালয়ন্তম।
লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তা, মানে কি ভগবান কি অনেক সুরভি নামক যে গাভী তাদেরকে তিনি ভরণ পোষণ করেন, প্রতিপালন করেন। হ্যাঁ, সেই জন্য ভগবানকে বলা হয় গোবিন্দ। তো গোলক বৃন্দাবনে অনেক গাভী আছে, নন্দ বাবার 9 লক্ষ গাভী আছে, বৃষভানু মহারাজের অনেক গাভী আছে। পুরাতন দিনে এরকম মনে করা হতো যাদের অনেক গাভী আছে এবং অনেক জমি আছে তারাই হচ্ছে আসলে ধনী। সেই জন্য নন্দ মহারাজ, বৃষভানু মহারাজ, হ্যাঁ, তো এরকম তাদেরকে মহারাজ বলা হতো। কারণ কি, তারা গোয়ালা হলেও তাদের অগাধ সম্পত্তি ছিল। শোনা যায় গোমাতার শিংগুলো সোনা দিয়ে মোড়া থাকতো, গোমাতার গলায় সোনার হার থাকতো, হ্যাঁ, তারপরে খুরগুলো সোনা দিয়ে বাঁধানো হতো। হ্যাঁ, তো গোমাতা তখন সর্বোচ্চ মর্যাদা ছিল। সেই জন্য তখন সমৃদ্ধি, শান্তি, সুখ, আনন্দ সবকিছু অপর্যাপ্ত পরিমাণে ছিল। হ্যাঁ, অত্যন্ত মানে সমৃদ্ধশালী ছিল তখনকার দিনে মানুষেরা, এবং তাদের জীবনে রোগ ব্যাধি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা কিছুই ছিল না। তো আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণর যে প্রণাম মন্ত্র সেখানে আছে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভগবানের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রাহ্মণ এবং গোমাতা, হ্যাঁ, তাদেরকে তিনি বিশেষভাবে সুরক্ষা প্রদান করে থাকেন। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণের যে এটার্নাল প্রফেশন বা একদম নিত্য যে সেবা, সেটা হচ্ছে গোমাতার সেবা করা। আমরা দেখতে পাই ভগবান নিজে পায়ে জুতো পরেন না। কেন জুতো পরেন না? কারণ মা যশোদা যখন বলেছিল যে তুমি ঠিক আছে গোমাতাকে চড়াতে যেতে পারো, হ্যাঁ, অ্যাকচুয়ালি ভগবান গরু চড়ানোর জন্য অনেক অনুরোধ করেছিল মা যশোদার কাছে, অনেক বায়না করেছিল। হ্যাঁ, তো মা যশোদা তাকে অনুমতি দেয়নি। কারণ হচ্ছে ব্রজভূমি বৃন্দাবনের মাটি অনেক শক্ত ছিল, পাথুরে জমি ছিল। তো কৃষ্ণের তো চরণ কমল অত্যন্ত মাখনের মতো নরম, তো পায়ে লেগে যেতে পারে। তো সেই জন্য মা যশোদা তাকে অনুমতি দেয়নি। পরবর্তীকালে ভগবানকে যখন তিনি অনুমতি দিলেন, যশোদা মা বলেছিল ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিচ্ছি গোবৎস চারণের জন্য, কিন্তু তুমি জুতো পরে যাও। তো ভগবান বললেন যে যদি আমাকে জুতো পরাতে চাও তাহলে তোমাকে 36 লক্ষ জুতো বানাতে হবে। কেন? কারণ আমার 9 লক্ষ গোমাতা, তারা যদি খালি পায়ে হেঁটে চলে বেড়াতে পারে তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, গোমাতারা খালি পায়ে হেঁটে বেড়াবে আর আমি জুতো পরে ঘুরে বেড়াবো, এটা ঠিক মানায় না। হ্যাঁ, আমি গো পালক হিসাবে, গো রক্ষক হিসাবে আমার কর্তব্য হচ্ছে গোমাতাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। তো আমি ওনাদের সেবক, তো সেবকের অবশ্যই এটা করা উচিত না যেটা মালিক করছে না। হ্যাঁ, তো গোমাতাদের তিনি সর্বোচ্চ পদমর্যাদা দান করেছে, সর্বোচ্চ সম্মান দান করেছে ভগবান। ভগবান বলেছে আমার গোমাতারা যখন জুতো পরে না আমিও জুতো পরবো না। সেজন্য ভগবান কখনো জুতো পরে না, মানে জুতো ধারণ করে না বা জুতো পরেই না। তো এখান থেকে আমরা বুঝতে পারি ভগবান গোমাতাকে কত ভালোবাসে। এছাড়া ভগবানের গলায় যে বৈজয়ন্তী মালা থাকে, বনফুলের মালা থাকে, ভগবানের গলায় একটা কৌস্তব মণি আছে। হ্যাঁ, একটা হার আছে, তার মধ্যে কৌস্তব মণি আছে, এবং সেই কৌস্তব মণির মধ্যে একটি গোবৎসের ছবি আছে। হ্যাঁ, তো একটি বাছুর, তার ছবি আছে। তো এখান থেকে আমরা প্রমাণ পাই যে ভগবান গোমাতাকে কত ভালোবাসে। ব্রজ গোপিকারা, ব্রজবাসীরা ভাবে এই গোমাতারা কত সৌভাগ্যশালী যে কৃষ্ণ দিনের বেশিরভাগ সময়টা গোচারণ করেন, গোমাতাদের সেবা করেন, যত্ন করেন, গোমাতাদের সঙ্গে সময় অতিবাহিত করেন। এই জন্য গোমাতারা কত সৌভাগ্যবান। হ্যাঁ, তো ব্রজবাসীরা গোমাতাদেরকে সর্বোচ্চ সম্মান সেই জন্য দিয়ে থাকে। এছাড়া আমরা দেখতে পাই যে আমাদের যে মা যশোদা, তার নাম হচ্ছে গোপেশ্বরী, তাকে আমরা গোপেশ্বরী রূপে জানছি। হ্যাঁ, বা নন্দ মহারাজ তিনি গোপেশ্বর, মানে গোপেদের মধ্যে যিনি প্রধান। মা যশোদা তিনি গোপীদের মধ্যে প্রধান। হ্যাঁ, ব্রজবাসীদের যত গোপী আছে যারা গোমাতার সেবা করে মহিলাদের মধ্যে প্রধান। হ্যাঁ, তারপরে যত রাখাল বালক আছে যারা ভগবানের গোমাতার সেবা করে তাদেরকে বলে গোপ, বুঝতে পারছেন, বা গোপী। সবকিছু মানে গো শব্দটার সঙ্গে সম্পর্কিত। কেন? কারণ তারা সবাই গোমাতার সঙ্গে রিলেটেড। কেউ গোমাতার সেবা করে, কেউ গোমাতাকে স্নান করায়, কেউ গোমাতাকে খেতে দেয়, কেউ গোমাতার যত্ন করে। তো আমরা দেখতে পাই গোমাতাকে ভগবান সর্বোচ্চ পদমর্যাদা দান করেছে। এবং আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করার চেষ্টা করি তাহলে দেখব গোমাতার প্রত্যেকটা জিনিস অত্যন্ত মানে মঙ্গলদায়ক মনুষ্য সমাজের জন্য। আমরা যদি দেখি যে গোবর, হ্যাঁ, অ্যাকচুয়ালি গোবরটাকে বলে যে গোবর, মানে হচ্ছে গোমাতার যে বর, সেটাকে বলেছে গোবর। হ্যাঁ, গোবর যেটাকে আমরা বলছি,
হ্যাঁ, অন্যান্য পশু পাখির যে মল সেটাকে যদি ছুঁয়ে দিই আমরা অপবিত্র হয়ে যাবো, আমাদের স্নান করতে হবে। কিন্তু গোবরের মধ্যে মহালক্ষ্মী অবস্থান করে, সাক্ষাৎ মহালক্ষ্মী, বৈকুণ্ঠের স্বামিনী। হ্যাঁ, তো গোবর দিয়ে যদি আমরা বাড়ির চারপাশ একটু নাতা দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, অনেক দেখবেন পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, তারপরে একটা অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে, সেটা রোগ প্রতিষেধক হিসেবে কাজ করে। গোবর তো এখন অনেক ঔষধ তৈরিতে কাজে লাগছে, বা দন্তমঞ্জন, হ্যাঁ, দাঁত মাজার যে মাজন সেটাতেও কাজে লাগছে। যে গোমাতার যে ইউরিন অর্থাৎ গোমূত্র, সেটাতে ক্যান্সার প্রতিষেধক ওষুধ তৈরি হচ্ছে। হ্যাঁ, গোমাতার যদি গোমূত্র কেউ প্রতিদিন পান করে, তার 130 রকম রোগ থেকে সে মুক্ত থাকবে। বা গোবর থেকে যদি আমরা সার তৈরি করি, হ্যাঁ, ভার্মি কম্পোস্ট তৈরি করি, তাহলে আমাদের যে আবাদি বা চাষবাস সেটা অনেক পরিমাণে বর্ধিত হবে। রাসায়নিক সারের মাধ্যমে যে আমরা জমিতে চাষবাস করছি, তার মাধ্যমে আমাদের জমিটারও ক্ষতি হয়, আর যেগুলো উৎপাদন হয় যে ফসল শাকসবজি, সেগুলো খেয়ে আমরাও রোগগ্রস্ত হচ্ছি, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাচ্ছে, বা আমাদের ইমিউনিটি সিস্টেম ভেঙে যাচ্ছে। যদি আমরা এই সমস্ত ভার্মি কম্পোস্ট বা গোবর সার, জৈব সার দিয়ে চাষবাস করি, তাহলে আমাদের ফসল বা আমাদের শাকসবজি সেগুলো অত্যন্ত পুষ্টি এবং অত্যন্ত গুণমান সম্পন্ন হবে, এবং সেগুলো যদি আমরা গ্রহণ করি আমাদেরও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, আমরা সুস্থ থাকব এবং সতেজ থাকব। তো এছাড়াও গোমাতার যদি আমি শুনেছি যে গোমাতাকে যদি কেউ স্পর্শ করে, কিছু না, শুধুমাত্র যদি কেউ স্পর্শ করে, তার ব্লাড প্রেশার, তার মানসিক নানা রকম সমস্যা, সেগুলো থেকে সে আস্তে আস্তে মুক্ত হতে পারে। আমি শুনছিলাম একজন বলছিল, যার মানসিক ব্যাধি আছে সে যদি গোশালার সামনে প্রতিদিন 2 ঘন্টা করে সময় কাটায়, গোমাতাদের শুধু দেখে, তাহলে সে মানসিক অনেক রকম বিকৃতি থেকে সে রক্ষা পাবে। হ্যাঁ, যাদের মানসিক বিকার আছে বা মানসিক রোগ আছে, বা অনেক স্ট্রেস আছে, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছে, তারা যদি গোমাতার সেবা করে বা গোমাতার সঙ্গে কিছুটা সময় কাটায়, তাহলে কিন্তু তারা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে সক্ষম হবে। শুধু তাই নয়, গোমাতাকে যদি আমরা একটু করে সেবা করি, আমি শুনছিলাম তার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। যদি 10 মিনিট করে কেউ গোমাতার সেবা করে ডেলি, তার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। হ্যাঁ, তো এই গোমাতা অত্যন্ত পবিত্র, যার মহিমা শাস্ত্রে বর্ণনা করা আছে। আপনারা জানেন যে 108টা উপনিষদ আছে, তার মধ্যে একটা উপনিষদের নাম হচ্ছে গো উপনিষদ। গোমাতার নামে নামকরণ করা হচ্ছে গো উপনিষদ, সেখানে গোমাতার মহিমা বর্ণনা করা আছে। এছাড়া তো আমি বললাম নানান শাস্ত্রে, গরুর পুরাণে ভগবান উল্লেখ করছে, নারায়ণ, সাক্ষাৎ ভগবান নারায়ণ গরুরকে বলছে, হে গরুর, যদি কেউ গোমাতাকে কোনো কসাইয়ের হাত থেকে রক্ষা করে, তাহলে তার পূর্বজন্মের কি কর্মফল ছিল বা ভবিষ্যতে সে কি করবে আমি কিছু দেখব না, সে কি জাতির, কি বর্ণের, আমি কিছু দেখব না, তাকে সরাসরি আমি বৈকুণ্ঠে নিয়ে চলে আসব, তাকে আমি মুক্তি প্রদান করব, আমার নিত্যধাম বৈকুণ্ঠ দান করব, যদি কেউ গোমাতাকে কসাইয়ের হাত থেকে রক্ষা করে। হ্যাঁ, তো আমরা দেখছি গরুর পুরাণ শুধু নয়, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, ভাগবত পুরাণ এবং চৈতন্য চরিতামৃত, গীতা, হ্যাঁ, সেখানেও গীতাতেও ভগবান বলছে কৃষি বাণিজ্য গো রক্ষা। গীতাতে ভগবান অর্জুনকে উপদেশ দিতে গিয়ে সেখানে উল্লেখ করছেন কৃষি বাণিজ্য গোরক্ষা। হ্যাঁ, সে তো এখানে গোরক্ষার বিষয়ে ভগবান বেশি গুরুত্ব আরোপ করছে। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়েও ভগবান গো রক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তো যদি আমরা সুস্থ মানব সমাজ চাই, যদি শান্তি এবং শৃঙ্খলা পরায়ণ এবং অত্যন্ত সমৃদ্ধশালী একটা সমাজ ব্যবস্থা চাই, তাহলে আমাদের গোমাতাকে রাষ্ট্রমাতার পদমর্যাদা দেওয়া উচিত, এবং গোমাতার গুরুত্বকে আমাদের অনুভব করা উচিত। প্রত্যেকের গোমাতার সেবা করা উচিত। যদি বাড়িতে গোমাতা রাখার জায়গা না থাকে, মন্দিরে, মঠে বা যেখানে গোশালা রয়েছে সেখানে আপনারা ডোনেশন দিন, সেখানে সহযোগিতা করুন, এবং গোমাতাকে সেবা করার জন্য আপনারা এই পুণ্য ফল লাভ করার সুযোগ লাভ করতে পারেন। হ্যাঁ, বা এই সুযোগটা কখনো হারানো উচিত নয় যে গোমাতার সেবা। হ্যাঁ, শাস্ত্রে বলছে যে গোমাতা যে বাড়িতে থাকে, গোমাতা যেখানে বসে থাকে, গোমাতা যেখানে শান্তিতে শ্বাস প্রশ্বাস নেয়, সেই বাড়িতে সমস্ত বাস্তু দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গোমাতার পায়ের তলায়, গোমাতার পায়ে যে খুর, তার নিচে কি আছে, সমস্ত তীর্থস্থান সেখানে এসে বসবাস করে। বুঝতে পেরেছেন যে 3.5 কোটি তীর্থস্থান আছে গোটা পৃথিবীতে, 3.5 কোটি তীর্থস্থান গোমাতার পায়ের নিচে অবস্থান করে।
বুঝতে পারছেন কত পুণ্যদায়িনী এই গোমাতা। বলছে গোমাতাকে যদি কেউ পরিক্রমা করে গোটা ব্রহ্মাণ্ড পরিক্রমার ফল সে পেয়ে যাবে। হ্যাঁ, শুধু তাই নয়, শাস্ত্রে বলছে যদি গোমাতার যদি কৃপা কারোর উপর একবার হয়ে যায়, সে বৈতরণী নদী সহজে পার করে যাবে। হ্যাঁ, সে ভবসাগর পার হয়ে যাবে। যেখানে গোমাতা থাকে সেখানে গোপাল থাকে। হ্যাঁ, তো গোমাতাকে যদি আপনি বাড়িতে রাখেন, সেবা যত্ন করেন, তাহলে ভগবান গোপালের আপনার উপর কৃপা হয়ে যাবে। তো সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে, হ্যাঁ, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। যদি কেউ গোমাতার সেবা করবে তাহলে ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ সে অবশ্যই লাভ করবে। হ্যাঁ, এছাড়াও শাস্ত্রে বহু মহিমা বর্ণনা করা আছে গোমাতার বিষয়ে। রাজা দিলীপ, হ্যাঁ, রাজা দিলীপ তার কোনো সন্তান ছিল না। হ্যাঁ, তার জীবনে অনেক সমস্যা ছিল, সে গোমাতার সেবা করে তিনি কিন্তু তার সমস্যাদের সমাধান পেয়েছিলেন। হ্যাঁ, আমরা দেখতে পাই যে কচ, হ্যাঁ, সে হচ্ছে স্বর্গে বৃহস্পতির পুত্র। তাকে যখন দেবতারা পাঠিয়েছিল যে মৃত্যুঞ্জয় মন্ত্র শিখে এসে শুক্রাচার্যের কাছ থেকে, সে অভিশাপ পেয়ে ফিরে এসেছিল, শিখেছিল কিন্তু অভিশাপ পেয়েছিল। তো দেবগুরু বৃহস্পতি বলেন গোমাতার সেবা করো, তাহলে তুমি তোমার অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো গোমাতা যদি কেউ সেবা করে সে সমস্ত অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, গোমাতা যদি কেউ সেবা করে তার অনেক পুণ্য হবে। সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে গোদান। হ্যাঁ, গোমাতাকে দান, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমাদের শাস্ত্রের কথা মেনে এবং বৈজ্ঞানিক দিক থেকেও আমরা যদি আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে গোমাতার গুরুত্ব সমাজে, গোটা মানব সমাজের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। এখন আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা যে পশ্চিমবঙ্গে আছি বা ভারতবর্ষে আছি, যেখানে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, হ্যাঁ, যে পুণ্যভূমি ভারতভূমি, তো এখানে গোমাতাকে আর সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, গোমাতাকে আর সেই সম্মান দেওয়া হচ্ছে না। গোমাতা যখন বয়স হয়ে যায়, দুধ দিতে পারে না, তাকে কসাইয়ের হাতে বেচে দেওয়া হয়। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, অন্যান্য পশু পাখিকে যেভাবে হত্যা করা হয়, একটা মুরগিকে যেভাবে হত্যা করা হয়, একটা ছাগলকে যেভাবে হত্যা করা হয়, তার থেকে অনেক নৃশংসভাবে গোমাতাকে হত্যা করা হয়। গোমাতাকে বেঁধে ভালো করে একদম টাইট করে বেঁধে রেখে দেয়, জল পর্যন্ত খেতে দেয় না। মেরে দেওয়ার 3 দিন আগে পর্যন্ত, মেরে দেওয়ার 3 দিন আগে থেকে তাদের খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় গোমাতার। হ্যাঁ, এবং সেই অবস্থায় তাকে জবাই করে, কাটে, জ্যান্ত অবস্থায় তার ছালটা ছাড়িয়ে নেয়। হ্যাঁ, এবং সেই মাংসটা যাতে লাল থাকে, বিদেশের বাজারে যাতে মার্কেট ভ্যালু অনেক বেশি হয়, সেই জন্য তারা সেই মাংসটাকে কেটে বাজারে বিক্রি করে। হ্যাঁ, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, গান্ধীজিকে যখন মাউন্ট ব্যাটেন জিজ্ঞেস করেছিল যে দেশ স্বাধীন হওয়ার পরে বাপু আপনি কোন কাজটা সবার আগে করবেন, আপনি এডুকেশন সিস্টেম ঠিক করবেন, ফাইন্যান্সিয়াল যে অবস্থা সেটা ঠিক করবেন, নাকি আপনার দেশের অন্য কোনো বিষয়ে আপনি পদক্ষেপ নেবেন, কোন বিষয়টার উপর আগে বেশি জোর দেবেন? তখন মহাত্মা গান্ধী বলেছিলেন যে দেশ স্বাধীন হওয়ার পর, ইংরেজরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার পর, আমি আগে সমস্ত, হ্যাঁ, যত মদ্যপানের জায়গা আছে সেই জায়গা বন্ধ করব, আর যত কসাইখানা আছে সেগুলো বন্ধ করে দেব। হ্যাঁ, কসাইখানাটাই বন্ধ করব, যত স্লটার হাউস আছে সেগুলোকে বন্ধ করব, আর যত মদ বিক্রির দোকান আছে সেগুলোকে বন্ধ করব। সমাজে যে এত বিশৃঙ্খলা, এত দুর্ভিক্ষ, এত মহামারী, এত অশান্তি, বা মানুষে মানুষে যে এত লড়াই, দেশে দেশে এত লড়াই, বা সমাজে যেতে এত এত বিশৃঙ্খলা, তার মূল কারণ হচ্ছে আমরা গোমাতার গুরুত্ব বুঝতে পারছি না। আমরা গোমাতাকে তার যথার্থ সম্মান দিচ্ছি না। হ্যাঁ, আমরা গোমাতাকে কষ্ট দিচ্ছি। শিল প্রভুপাদ, শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলেছিলেন, যদি বৈদিক বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অবশ্যই গোমাতাকে প্রতিপালন করতে হবে, সেবা যত্ন করতে হবে। হ্যাঁ, গোমাতা ছাড়া বৈদিক বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করা যাবে না, অসম্ভব। হ্যাঁ, শিল প্রভুপাদ বলেছিলেন গোমাতার এক বিন্দু রক্ত যদি মাটিতে পড়ে, আমেরিকা ইউরোপের মতো বড় বড় দেশ তারা একদম ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমাজে কি অবস্থা। হ্যাঁ, সুতরাং আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই গোমাতার গুরুত্বকে অনুভব করুন, সনাতন ধর্মকে সমর্থন করুন, এবং গোমাতার যেই গুরুত্ব সেটা সবার কাছে পৌঁছে দিন। সবাইকে অনুরোধ যে আপনারা গো সেবা করুন। আপনাদের বাড়িতে জায়গা নেই, তাহলে মঠে মন্দিরে যেখানে গোমাতা আছে সেখানে ডোনেশন দিন, সেখানে গোমাতার জন্য রুটি করে নিয়ে যান, সেখানে শাকসবজি নিয়ে যান, হ্যাঁ, সেখানে গোমাতার সেবা করার সুযোগটা গ্রহণ করুন। তো আরেকটি বিষয়,
আমাদের এই মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব নামহট্ট সংঘ, এখানে আমাদের একটি গোশালা রয়েছে। সেখানে আমাদের 5টি গাভী আছে। ললিতা, নন্দিনী, বহুলা, সুদেবী, সুরভি এরা রয়েছে। আপনারা চাইলে এদের সেবার জন্য আপনারা অনুদান পাঠাতে পারেন, সহযোগিতা করতে পারেন, হ্যাঁ? বা নিত্য সেবায় যোগদান করতে পারেন। যাদের চাষবাস আছে আপনারা খড় বা নানা রকম জিনিস, আপনাদের যদি ফসল থাকে, শাকসবজি, সেগুলো আপনারা পাঠাতে পারেন গোমাতার জন্য। অর্থ থাকলে অর্থ দিয়ে অনুদান পাঠাতে পারেন, বা যদি আপনারা আপনাদের যদি যেরকমভাবে সহযোগিতা করতে চান আপনারা সহযোগিতা করতে পারেন। আমাদের মন্দিরে গোশালা আছে, আপনারা যেভাবে খুশি আপনারা সহযোগিতা করতে পারেন। এইভাবে গোমাতার সেবায় আপনারা যোগদান করুন এবং গোমাতার কৃপাতে আপনারা ভগবত ভক্তির পথে এগিয়ে চলুন। বৈদিক সংস্কৃতিকে রক্ষা করুন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।